বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। তো আজকে আমি চাল কুমড়ো দিয়ে মুরগির মাংস রান্না করে আপনাদেরকে দেখাবো। অনেকেই তো হাঁসের মাংস দিয়ে ছাঁচি কুমড়োর রেসিপি খেয়েছেন, কিন্তু মুরগির মাংসের রেসিপি একবার ছাঁচি কুমড়ো দিয়ে খেয়ে দেখবেন। তো কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। ছাঁচি কুমড়োটা সেদ্ধ করার জন্য কড়াইতে অল্প জল দিয়ে দেবো। ছাঁচি কুমড়োটা আমি এরকম সাইজ কেটে রেখেছি বড় বড় করে। তো ছাঁচি কুমড়োটা এখন আমি সেদ্ধ করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। ওইদিকে ছাঁচি কুমড়োটা সেদ্ধ হতে থাক আর আমি এদিকে মুরগির মাংসটা ম্যারিনেট করে নিই। আমি কিন্তু মুরগির মাংসটা 1 কেজির মতো নিয়েছি। এখন আমি মুরগির মাংসটা ম্যারিনেট করে নেব। কি কি দিয়ে ম্যারিনেট করব আপনারা দেখে নিন। প্রথমেই দিয়ে দেব লেবুর রস, লবণ, হলুদ গুঁড়ো, সরষের তেল। খুব ভালো করে এরপর আমি মাংসটাকে মাখিয়ে নেব। মাংসটাকে আমি হাতে করে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন আমি মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এরপর আমি ঢাকাটা খুলে দেখে নেব। ছাঁচি কুমড়োটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। সেদ্ধ করা ছাঁচি কুমড়োটা ভাজার জন্য কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। সেদ্ধ করা ছাঁচি কুমড়োটা দিয়ে দেবো তেলের মধ্যে। ছাঁচি কুমড়োটা আমি কিন্তু হালকা করে একটু ভেজে নিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি দিয়ে দেবো দারুচিনি, লং আর এলাচ। এরপর আমি কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব। পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য লবণ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা, আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে। এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আজকে কিন্তু আমি বাড়িতে থাকা উপকরণ দিয়েই মাংসের এই রেসিপিটা বানাচ্ছি, বেশি কিছু দিচ্ছি না। মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটাকে আমি অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা ছাঁচি কুমড়োগুলো দিয়ে দেবো। ছাঁচি কুমড়োটা দেওয়ার পরে ঝোলটাকে আবার ভালো করে ফুটিয়ে নেব। আমি কিন্তু এটা বেশি ঝোল করবো না, একটু গ্রেভি গ্রেভি ভাবেই করব। ছাঁচি কুমড়োটা দেওয়ার পর ঝোলটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো এখন ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দেবো। আমি কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করেই আমি এটা নামিয়ে দেব। ছাঁচি কুমড়ো দিয়ে মুরগির মাংসের রেসিপিটা আমার পুরোপুরিভাবে রেডি। এখন আমি নামিয়ে নেব।
কুমড়ো দিয়ে মুরগির মাংসটা এতটাই ভালো হচ্ছে যে মন করছে বারবারই খাই। ছাঁচি কুমড়োটা কত ভালো সেদ্ধ হয়েছে দেখুন, একবার গলে গেছে। এবার থেকে বাড়িতে এরকম ভাবে মাংস রান্না করবো ছাঁচি কুমড়ো দিয়ে। চিকেন লেগ পিস, মাংসটা কিন্তু দারুণই সিদ্ধ হয়েছে। বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে ছাঁচি কুমড়ো আর মুরগির মাংস দিয়ে রেসিপিটা কেমন হয়েছে আপনারা তো দেখলেনই। তো আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তো রেসিপিটা কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।